নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি পূর্ণিমা দাস কিচেনে। আজকে বানাবো আলুর দম। আগে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফেটিয়ে নিয়েছি আর তেজপাতা দিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে তেলটা কালো হয়ে গেছে। এই তেলে আমি পটল ভেজেছি। এখন এই তেলটা আমি আলুর দমটা বানিয়ে নেব। হলুদটা বেশি হয়ে গেছে, দেখুন যে দেখা যাচ্ছে। হলুদ তো পোড়া লাগলেই তো একটু কালো দেখা যায়। পটল ভাজা হয়েছে, সেই জন্য তেলটা কালো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আলু। এই যে আলু আমি এরকমভাবে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দেব। সবগুলো আমি ঢেলে দিয়ে দেবো। আজকে আমি আলুর দমটা যে বানিয়ে দেখাবো আপনাদের, সে আলু কিন্তু গোটা গোটাই থাকবে। আলুগুলো আমি ফেটিয়ে দেব না। আমি দিয়ে দিচ্ছি আলুর দমটা একটু রস রস করব, তার জন্য দিয়েছি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আলুর দম অনেক রকমের বানা যায়, কিন্তু আমি আজকে এরকমভাবে আপনাদের দেখাচ্ছি। এরকমভাবে আপনারা আলুর দম বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। এখন এখানে যে উপকরণগুলো আমি দেব সেগুলো এই যে দেখুন, এখানে আদা, লঙ্কা, গোটা জিরে আর হলুদ নিয়েছি। এগুলো আমি কিন্তু মিক্সারে কিন্তু পেস্ট করে নিয়েছি। আর হলুদটা এর মধ্যে দিয়ে দিয়েছি, লবণটা আগেই দিয়ে দিয়েছি আলুতে। আমি যখন মশলাটা করি মিক্সার জারে, তখন কিন্তু একটু জল বেশি দিয়েই আমি এক্সট্রা করে নিই, অল্প জলে পারি না। এখন আমি আলুটা কষানোর জন্য একটু ঢেকে দিব। এটা থাকবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি। এবার ঢাকনাটা নামিয়ে নেব। থালা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন বন্ধুরা, আলুর দম যে আজকে রান্নাটা করলাম, দেখুন কি সুন্দর রং হয়েছে। দেখুন বন্ধুরা, আলুর দম থেকে তেলটা ছেড়ে যাচ্ছে।
বললাম যে অল্প মশলায় আমি দিয়ে রান্না করি, অল্প মশলা দিয়ে রান্না করি, সেটা সত্যি কথা। কিন্তু আমি যে মশলাটা দেখিয়েছি সেখানে দেখা গেলো 1 বাটি, সেখানে কিন্তু আমি জল বেশি করে দিয়ে পেস্ট করে নিয়েছি মশলাটা। আলুটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। 1 মগ জল নিয়েছি আমি, এই 1 মগ জল ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, আলুর দমটা কীরকম হয়েছে। আলুগুলো কিন্তু ফেটিয়ে দেইনি আমি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি ধনেপাতা কুচি করে ধুয়ে নিয়েছি। আলুর দমের মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন, দেখবেন খেতে ভালো লাগবে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করছি। আমার আজকের এই রেসিপিটা আলুর দম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।